তো অন্য জায়গাতে গিয়ে তো ঘুরে আসলাম, আপনাদেরকে তো বললামই। আসলে শেষমেশ আমরা এই জায়গাটাই খুঁজে পেলাম ফ্রিতে। এবার বাবা মেয়ে গ্রিল করছে। ওয়াও, এটা আরো মজা হয়েছে। হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমরা এই যে মা মেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে অনেক রোদ উঠেছে, তো ভাবলাম আজকে গ্রিল করা যায়। তো গ্রিল করার জন্য আমরা বেরিয়েছি। তো দেখা যাক কোথায় যাওয়া যায়, কোথায় এখানে গ্রিল করা যায়। আসলে জার্মানিতে সব জায়গায় তো গ্রিল করা যায় না, তো আমাদের জায়গাটা খুঁজতে হবে, তারপরে আমরা গ্রিল করব। তো আমাদের সাথেই থাকুন, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তো যেগুলো গ্রিল করব আমরা সেগুলো রাতেই মেরিনেট করে রেখেছিলাম। তো বাসাতে কিছু হাড় ছাড়া চিকেন ছিল, তো সেটাই বের করে নিয়েছি, কারণ হঠাৎ করেই প্ল্যান। তো ভাবলাম যে আমাদের বাসায় যা কিছু আছে সেগুলো নিয়ে আমরা বেরিয়ে যাব কালকে। তো যেই কথা সেই কাজ। তো চিকেনটা বের করে আমি ছোট পিস করে কেটে নিয়েছি। তারপরে এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া, লাল মরিচ গুঁড়া, দিয়ে দিলাম ক্যাপসিকাম পাউডার, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর সামান্য লেবুর রস দিয়ে মেখে নেব। মেখে আমি 30 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। তো জার্মানিতে কিন্তু সব জায়গাতে গ্রিল করা এলাও না। আমাদের বাসার পাশে হাঁটা দূরত্বে মোটামুটি 10 মিনিট হবে, তো একটা পার্ক আছে, সেখানে আমরা গতবার গ্রিল করেছিলাম। তো ভাবলাম এবারও সেখানে করা যাবে, সে অনুযায়ী আমরা এগুলো রেডি করছি। এখনো জানি না আদৌ ওখানে করতে পারবো কিনা, বা এবার নিষেধ করেছে কিনা, সেটা এখন গেলে বুঝতে পারবো। আর যদি না হয় গ্রিল করা, তাহলে আমরা বাসাতেই ওভেনেই করে ফেলবো। তো সেটাই দুজন মিলে বলছিলাম, আর এগুলোকে মেরিনেট করছিলাম। তো এটা আমি গিলা নিয়ে নিয়েছি, এখানেও আমি সব মশলাগুলো দিয়ে মেরিনেট করে নিচ্ছি। আর এই গিলাটা কিন্তু মেরিনেট করে রেখে দিলে তারপরে শাসলিকের মতো একটা কাঠিতে গেঁথে নিয়ে গ্রিল করে খেলে আমার তো মনে হয় চিকেনের চেয়ে এটাই বেশি ভালো লাগে। তো আপনারা কে কে এই গিলাটা খান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবকিছু মেখে এটাকেও আমি 30 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিলাম। তারপরে বাসাতে কিছু চিকেন উইংস ছিল, তো এগুলো ভেবেছিলাম কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই করে খাবো, তো সেটা তো আর হলো না। তো ভাবলাম যে বের করে নিই, এগুলো গ্রিল করলে ভালো লাগবে। তো তারপরে ভিজিয়ে রেখেছিলাম, এখন পরিষ্কার করে নিলাম, নিয়ে মেরিনেট করে নিচ্ছি। গোলমরিচ গুঁড়া, লাল মরিচ গুঁড়া, ক্যাপসিকাম গুঁড়া, তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, টক দই, লেবুর রস, এগুলো সবকিছু দিয়ে মেরিনেট করে রাখছি। আর চিকেনগুলোকে আগের দিন রাতে মেরিনেট করে রাখলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। আর গ্রিল চিকেন আগের দিন রাতে মেরিনেট করে রাখলে আপনার হতেও বেশি সময় লাগে না, এজন্য রাতে মেরিনেট করে রাখলে ভালো আর কি। তো সবকিছু মেখে এখন রেখে দিব। আর এটা তো আর গাঁথার প্রয়োজন নেই, বাকিগুলোকে তো আমাকে আরো কষ্ট করতে হবে, শাসলিকগুলো শিকে গাঁথতে হবে, গিলাগুলোকে গাঁথতে হবে, তারপরে আমার রাতের কাজ শেষ হবে। তো যে একটা বাটিতে করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। এগুলো সব রেডি করা হয়ে গেল। এখন শাসলিকগুলোকে আমরা গেঁথে নিই। তো হাসব্যান্ডকে দিয়েছি, যেটা কঠিন সেটা। এই গিলাগুলো গাঁথা একটু কষ্টের, মানে হতে চায় না, পিছলায় খুলে আসে। তো হাসব্যান্ডকে বলেছি তুমি এগুলো গাঁথো, আমি শাসলিকগুলো গেঁথে নেব। তো তারপরে আমি শাসলিকগুলো গেঁথে নিচ্ছি, নিয়ে এগুলো আমি একটা বাটিতে করে খুব সুন্দরভাবে নর্মাল ফ্রিজে রেখে দেব। তারপরে আমরা পরের দিন বিকেলের দিকে আর কি 3টা-4টার দিকে বের হয়েছি। তো এখনো জানি না আমরা কোথায় যাব। তো প্রথমে আমাদের পার্কে যাব, যেখানে আমরা গতবার করেছিলাম। তো সেখানে যদি না হয় আরেকটি জায়গা আছে সেখানে যাব, এরকম করে যেতে থাকি, দেখি কোথায় হয়। তো পার্কের উদ্দেশ্যে প্রথমে রওনা দিলাম। দেওয়ার পরে আমার হাসব্যান্ড পার্কে যেয়ে দেখে যে সেখানে গ্রিল করা যায় না। আর এই পার্কেরই অপর আরেকটি পাশে গ্রিল করা যাচ্ছে, কিন্তু সেখানে অনেক আগে থেকে রিজার্ভ করতে হবে। আর রিজার্ভের জন্য আপনার 20 ইউরো লাগবে। সেটাতে আপনার 10 জনের মতো গ্রিল করতে পারবে। তো আমাদের তো রিজার্ভ করা হয়নি। তো এখন কি করা যাবে? আমাদের মনে হচ্ছে আজকে আর গ্রিল করাই হবে না। শুধু ঘুরতেই আছি। ১ ঘন্টা হলো ঘুরতেই আছি। এখনো জানি না আদৌ গ্রিল করতে পারবো কিনা। তো তারপরে আমরা আরেকটি জায়গায় গেলাম। তো সেখান থেকেও এখন ঘুরে যাচ্ছি। সেখানেও মনে হচ্ছে গ্রিল করা যাচ্ছে না। কারণ ওখানে লেখা আছে গ্রিল করা বন্ধ এবারের জন্য। ওখানে কাজ চলছে কিছু। তো সেজন্য নাকি এমনিতেই বন্ধ সেটা আমরা জানি না। তারপরে এখন কি করা যাবে? হাসব্যান্ডকে বললাম, "তুমি দেখো অনলাইনে।" তো অনলাইনে অনেক খোঁজাখুঁজি করে
একটা জায়গা পাওয়া গেছে, ফ্রিতে গ্রিল করা যাচ্ছে। তো আমরা শেষে সেখানেই আসলাম। এসে যে গাড়ি পার্ক করলাম, জিনিসপত্র বের করে নিচ্ছি। দেখছি একটা পুলিশের গাড়িও আছে। মানে যেখানে গ্রিল করা যায় সেখানে সবসময় পুলিশের গাড়ি থাকে, কারণ অনেক সময় আগুন লেগে যেতে পারে বা জানি না কেন থাকে, ওরা খোঁজ খবর রাখে। তারপরে আমরা একটা জায়গা দেখে আমরা বসার জায়গাটা পেরে নিলাম। তারপরে যে এসে মেয়ের কাজ, মেয়েকে চেঞ্জ করে দিব। তার জন্য তার সব জিনিসপত্র বের করে নিয়েছি। আর এদিকে হাজবেন্ড গ্রিলের জায়গাটা রেডি করছে। অলরেডি সে কয়লাতে আগুন জ্বালানো শুরু করে দিয়েছে। কয়লাতে আগুন জ্বলতে তো একটু সময় লাগবে। এর ফাঁকে আমি যেগুলো গ্রিল করার জন্য নিয়ে এসেছি সেগুলো ব্যাগ থেকে বের করে নিলাম। আর এদিকে মেয়েকে আমি চেঞ্জ করে দিয়ে এখানে শুয়ে দিয়েছি। সে খুব সুন্দরভাবে শুয়ে শুয়ে আকাশ দেখছে আর মাঝে মধ্যে একটু করে শব্দ করছে। আজকে অনেক কষ্টের পরে এই জায়গাটি খুঁজে পেলাম। ১ ঘন্টা ঘুরেছি, তারপরে পেয়েছি। যাই হোক, খুঁজে তো পেয়েছি, না হলে তো আজকে গ্রিলটা করাই হতো না, বাসাতেই আমাদেরকে চলে যেতে হতো। এই যে কয়লাতে আগুন ধরে গেছে, এখন ঢেলে নেওয়া হলো। আর এই যে এখানে যেগুলো গ্রিল করব সেগুলো রেডি করে নিয়েছি। এই যে আমাদের গ্রিল শুরু হয়ে গেছে, অনেক অপেক্ষার পর গ্রিল করতে পারলাম। তো খুব মজা লাগছে, আজকে এবছরের প্রথম গ্রিল করছি। আজকের ওয়েদারটাও খুব ভালো, অনেক গরম আজকে এখানে। নর্মালি তো এখানে গরম থাকেই না, সব সময় তো অনেক ঠান্ডা। তো সেই হিসেবে আজকের ওয়েদারটা খুবই ভালো, মানে খুবই গরম পড়েছে। এই যে সবাই এখানে গ্রিল করছে। আসলে শেষমেশ আমরা এই জায়গাটাই খুঁজে পেলাম ফ্রিতে, বাকি সব জায়গা আগে থেকে রিজার্ভ করতে হয়। তো অন্য জায়গাতে গিয়ে তো ঘুরে আসলাম, আপনাদেরকে তো বললামই যে আমরা অনেক কষ্ট করে তারপরে খোঁজাখুঁজি করে এখানে আসলাম। তো এই তো, এই যে এগুলো গ্রিল করা শেষ, সাথে একটা ব্রেড করা হয়েছে। তো এই ব্রেডটা গ্রিল করে খেতে কিন্তু খুবই মজার লাগে। আর এদিকে যে আবারও গ্রিল শুরু হয়েছে, এখানে শুধু উইংস দিয়েছে। তো এখানে সবচেয়ে আমার যেটা ভালো লাগে, উইংস বলেন আর যাই বলেন, আমার গিলাটা সবচেয়ে বেশি পছন্দের। তো আমি এগুলা সবকিছু নিয়ে বসে পড়েছি। কেমন হয়েছে খেতে? এটা তো আমার এমনিতেই অনেক পছন্দ, খুবই মজার হয়েছে, লবণ টবণ সব ঠিক আছে। আচ্ছা, তুমি দেখো এখন অন্য আরেকটা টেস্ট করে দেখো। অন্য কোনটা? এটা? আচ্ছা এটা দেখি, চিকেনটা দেখি। ওয়াও, এটা আরো মজা হয়েছে। এবার এটা টেস্ট করি। এটা গরম আছে এখনো, অল্প একটু দেখি লবণ টবণ সব ঠিক আছে কিনা। আমি তো ভয়ে ভয়ে সবকিছুতে দিয়েছি, না সবগুলোতেই মশলা ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ সবগুলোতেই মশলা ঠিক আছে। একটু মেজোমিক্স নাও, মেজোমিক্স। মেজোমিক্স? না এটা আমি এখন খাবো না, এগুলো আগে খেয়ে নিই তারপরে এটা খাবো। এই যে মেয়ে একটু শুয়েছিল, এখন উঠে গেছে। এবার বাবা মেয়ে গ্রিল করছে। তো মেয়েটা খুব খুশি। মেয়ের তো এটা ফার্স্ট টাইম গ্রিল পার্টি আর কি। আমরা নিজেরাই গ্রিল করছি, যদিও এখানে কেউ নেই, ঘরোয়া ভাবে আর কি, ঘরোয়া ভাবে নিজেরাই একটু বাইরে আসলাম। এই তো আর কি। কি হচ্ছে বাবা এটা? গ্রিল? এই যে মা, মাম্মা, মাম্মা, মাম্মা। বাবা বাবা খুব মনোযোগ। ও খুব মনোযোগ সহকারে দেখছে যে কি হচ্ছে এখানে, কি হচ্ছে বাবা। এই যে বাবা, বাবা, কি হচ্ছে? তোমরা গ্রিল করছো? এটা কি চিকেন উইংস? তুমি কি চিকেন উইংস খাবে? উরে বাবা, চিকেন উইংস নিবে? তুমি নিবে? তুমি তো খেতে পারো না মা। সামনের বছর আবার গ্রিল করব, তখন আমার মা খাবে না মা। কি খুব মজা? খুব মজা, দেখছো না আমি সব নিয়ে বসে পড়েছি, তোমার ভাগে নাই কিন্তু। তুমি গ্রিল করতে থাকো আর আমি খাতে থাকি।
কেমন হয়েছে খেয়ে বলো? খুবই মজা। খুবই মজা। কোনো কিছু কি কম আছে মশলা? না, একদম পারফেক্ট। আচ্ছা, তুমি যে একদম শুয়ে শুয়ে খাচ্ছো, খুবই রিল্যাক্স করে নাকি? গ্রিল করতে করতে টায়ার্ড হয়ে গেছি, তো কি করব। আচ্ছা আচ্ছা। আর এই যে আমার মেয়ে, দেখো মেয়ে হলো হাত খেয়ে শেষ করে দিল। সে চিকেন খেতে পাচ্ছে না, হাত খেয়েই শেষ করে দিল। তো হঠাৎ করে প্ল্যান করে ভালোই হলো না আজকের গ্রিলটা। তো আমরা খাওয়া শেষ করে চলো বাসার দিকে রওনা দিই। আমি তো আগেই খেয়ে নিয়েছি, এখন মেয়ের বাবা একটু খাইয়ে দিচ্ছে। তো আমাদের গ্রিল করাও শেষ, খাওয়াও শেষের দিকে। সবকিছু গুছিয়ে নিয়ে এখন বাসার দিকে রওনা দিয়েছি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও।